অনেক কষ্ট করে এসছে, হ্যাঁ এই ঘাটে একটু স্নানিত করবে। ঠিক আছে। আমরা ছেলে মানুষ, আমরা ওই ঘাটে কিছুক্ষণ বসে ফেলি। আচ্ছা বেহুলা, বলো। শোনো না, আরে বলো। তুমি সঙ্গের নিয়ে এত কষ্ট করে যখন এসছো একটু স্নানিত করবে, তাই না? বলে কি যাওয়ার সময় আমাদের সাথে দেখা করে যাবে। আমরা কিন্তু না, আজান না, না, পর্যন্ত আমি আছি, পারবো না। আপনারা যায়েন না, আজান পর্যন্ত গান চলবে। আমি পারবো না। তাহলে স্নান করতে দেব না কিন্তু। আরে না না। তাহলে মানবে তো? হ্যাঁ মানবো। আচ্ছা ঠিক আছে সখী, বেহুলা ভালো করে স্নান করাবে। হ্যাঁ, যাচ্ছি দাদা, চলো। পাগলগুলো চলে গেছে, চলে গেছে। এবার আমরা মনের মতো করে এখানে চান করবো। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। দাদা তুমি কোথায়? দাদা এই ওরা বুঝি চলে যাবে, এদিকে এসো না। শোনো দাদা, বেহুলা চলে যাবে, ওকে কিছুক্ষণ আটকাও। আর কিছুক্ষণ থাকো।
হলো? বেহুলা, ও বেহুলা, ডান কে তুমি বলছে এটা দেখি। পানি পিপাসা লাগছে। সখী, আই সখী, এই পাগল ছেলেদের সাথে না কথা বলতে নেই, তাই আমি চলে গেলাম। দাঁড়াও বেহুলা, এ আবার কোথা থেকে আসলো? আমি একটা জাদু জানি, তোমরা জাদু দেখবে? তাই হ্যাঁ জাদু? হ্যাঁ, নাম শুনিনি কোনোদিনও। তোমার তো পারবে যাই। সখী, আমরা জাদুর খেলা দেখবো। হ্যালো হ্যালো হ্যালো, এই মনের আশাটা পূরণ করেন না। না না, ওরা তো মেয়ে, কিছু এত আটকে কে? আমাদের এই জাদুখানা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। জাদু? আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব হাতে যে সময় নেই। এইটা চেক দিয়ে একটু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আরে তাড়াতাড়ি করো না। আচ্ছা দাদা। লোকাল, হ্যাঁ, আমি 1 2 3 তুই কলসিটা বাড়িতে ভেঙে দিবি, আর কিছুক্ষণ থাকবে, আমরা মন মতো দেখতে পারবো। ঠিক আছে। 1 2 3। কাছো কেন? সখী, দেখে না আমার মায়ের এত যত্নের মাটির কলসি কুমার যে ভেঙে ফেলেছে। সখী, এখন আমি কি করব? হাই গো, আহা, কেন বায়া চিয়ারে ছিলে আর ভালোই করেছি। আচ্ছা, কেঁদো না বেহুলা। ভালোই করেছি। এবার চলে যাও, চলে যাও। আমি যে তোমাকে ভালোবেসে দেবো। আইরে কেঁদো না, কেঁদো না, বেহুলা, বেহুলা না কাঁদি, ইয়া তুমি কাঁদলে
বল। কোনো ক্রমে বেহুলার কলসিটা ভাঙা উচিত হয়নি দাদা। আচ্ছা দাদা, তোমার তো অনেক বুদ্ধি, কোনোভাবে কি কলসিটা ফেরত দেওয়া যায়? ঠিক আছে, আমি বলতেছি। ঠিক আছে, যাও। বেহুলা, তুমি কি তোমার কলসিখানা ফেরত চাও? আমি ফেরত চাই। তাহলে একটি শর্ত আছে। শর্ত? আমার ছোট ভাই লুকাইকে তোমার ভালোবাসতে হবে। না না, এ আমি কখনোই পারবো না। কেন পারবে না? তাহলে কেন ভাগলো আমার মাটির কলসি? আচ্ছা দাদা, কি? ঠিক আছে, তোমরা ওই তো সামনে বকুল গাছ, ওই বকুল গাছের ছায়ার নিচে দাঁড়াও, তোমাদের কলসিখানা আমরা গড়িয়ে দেব। সত্যি দেবে? হ্যাঁ, দেবো। দেবো তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সখীদের নিয়ে ওইখানে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার কলসি নিয়ে আসছি। অপদার্থ হলো বিয়াদব নই। লুকাই, হ্যাঁ দাদা, শোন, বলো। ওই তো সামনে বজন কর্মকার বাড়ি, হ্যাঁ, সেই কর্মকার বাড়ি গিয়ে ওনার কলসিটা গড়িয়ে দিব। ঠিক আছে। ভাবে কলসিটা গড়াবো, তুই চল আমার সাথে। তাই চলো। বজনদা! হ্যাঁ, বজনদা, এই তো তুমি অনেক বৃদ্ধ হয়ে গেছো, তাই না? না, ঠিক। আমাকে কি কাজ করে দিবে? ঠিক এই কলসিটাই সুন্দর করে এমন ভাবে গড়াবে, এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। দাদা তুমি পারবে তো? ছোট গাছ কাইটা আমি জোড়া লাগাই আর মাটির কলসি স্বর্ণ বানাবো, এটা তো ব্যাপারই না। ঠিক আছে দাদু, ও সুন্দর করে গড়িয়ে দেও। তোমরা দুইজনে ভালো করে। একটা গান গাও, তালে তালে কলসিটা করাই। ঠিক আছে, অল্প সময় কলসিটা গড়িয়ে দিতে হবে। আচ্ছা, বেইলার কাঙ্কের কলসি আমি দিয়াছি ভাঙি, ভালো কইরা কলসি গহরা, ভালো কইরা কলসি গহরা। সোনার কামিজলি করি কলসি খনগরা, সেখানে লিখিও না ওই নামে হোরা। সোনার কামিজলি করি কলসি খনগরা, সেখানে লিখিও না ওই নামে হোরা। লেখো চন্দ্র নাতি দেখো তো দেখি। লুকাই, হ্যাঁ। ওই তো বেহুলা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, তুই কলসিটা নিয়ে যা, আমি দাদুকে টাকা দিয়ে আছি। ঠিক আছে। দাদু, ও কত টাকা দিতে হবে? এইটা বিরাট পরিশ্রম হয়েছে, বিল হয়েছে 25,515 টাকা। দাদু, ও তোমাকে আমি অনেক টাকা দিব। আচ্ছা। ওই আগের কাজটা কি বাদ দিয়েছো? কোনটা? ওই যে 25 বছর আগে পাট ক্ষেতের হাট, হাট, শালা শালা এই পাট ক্ষেতের কথা এখন তুই মনে রাখছো? তুই খাইটা টেহা লাগবো না, ইজ্জত মারিস না। দাদু, শালাই আমার নগে থেকে আমারই সর্বনাশ করে। আমি জানি।